সর্বশক্তিমান জয় যিশু রিয়ার বাবা মা রিয়াকে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। রিয়া যে সমস্যার মধ্যে আছে প্রভু, সেই রিয়াকে প্রভু তুমি সেই সমস্যা থেকে তুমি বের করে নিয়ে আসো পিতা। ও প্রভু তুমি তোমার সেই পবিত্র আত্মা দ্বারা প্রভু তাদেরকে তুমি সেই তুলে রাখো পরিচালনা করো। তাদের মধ্যে যে সমস্যা আছে প্রভু, সমস্ত যুদ্ধ সেই সমস্যা থেকে শুরু করে স্বামীর মনকে পরিবর্তন করো প্রভু, সে যেন সে তার পরিবারে সুস্থ রাখো, সমস্ত সমস্যা থেকে তুমি বের করে আনো, সমস্ত শয়তানের হাত থেকে রক্ষা করো। জয় হোক তোমার, সকল ধন্যবাদ। আমি অতি দুরাচার, প্রেমের তরাইলে মোরে প্রেমের অবতার। প্রেমে অন্য পাপি আমি অতি দুরাচার, প্রেমের তরাইলে মোরে প্রেমের অবতার। প্রেমের অবতার তুমি, দয়ার অবতার, প্রেমের অবতার তুমি, দয়ার অবতার। মনস্থ করেছি যিশুতে চলিব, মনস্থ করেছি যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না। যদিও কেহ না থাকে সঙ্গে, যদিও কেহ না থাকে সঙ্গে, ফিরিব না, ফিরিব না। মনস্থ করেছি যিশুতে চলিব। হয়নি গণেশ সভা প্রভু সবকে জীবন থেকে পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ দিই। তুমি আলফা, তুমি ওমেগা, তুমি বিনা আর কেউ নাই প্রভু, তুমি দয়ার অনুগ্রহ সকল প্রভু। তোমার রাজ্যের কাছে বরাদ্দ করে সুন্দর সকাল দিয়ে সকাল এখন তোমার স্তুতি মহিমা বাক্যতে যাও প্রভু, তুমি আশীর্বাদ সঙ্গে থাকো প্রভু। তোমার সর্বদূত দ্বারা দিয়ে রাখো, তোমার পবিত্র আত্মা দ্বারা পরিবর্তন করো। এই বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। তোমরা কেন মনে মনে চিন্তা করিতেছ? কারণ মনটা সহজ, তোমার পাপ ক্ষমা হইল। বলা না, তুমি উঠিয়া বেড়াও বলা, কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমরা তোমার শয্যা তুলিয়া দাও এবং তোমার ঘরে চাপিয়া চলিয়া যাও। তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল। তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইল, আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়েছেন বলিয়া তাহার গৌরব করিল। এটা থেকে আমরা কি দেখতে পেলাম যে প্রভু যীশু তিনি পাপ ক্ষমা করতে পারেন, তিনি পক্ষাঘাতীর রোগকেও সুস্থ করতে পারেন। তাহলে তিনি কে ছিলেন? নিশ্চয়ই ঈশ্বর তো সে সন্তান না। এই বিষয়টাই আমরা সবাই যিশুর কাছে আমরা কেন এসেছি? সুস্থতা আছে অবশ্যই, তার কাছে অনন্ত জীবনও আছে। তাই ঈশ্বরের এই বাক্য দ্বারাই আমাদের কাজটাই সুসমাচার মানুষের কাছে পৌঁছে দেবে। যদি পক্ষাঘাতী সুস্থ হতে পারে, তোমার ছেলে কেন হবে? যদি আমি বিশ্বাস রাখি, তাকে ডাকি, সে নিশ্চয়ই আমার প্রার্থনা শুনবে। ঈশ্বরের অনেক অলৌকিক এতে আছে, যিশুর সম্বন্ধে সবকিছু লেখা আছে। পাঠ করবে, তাহলে ঈশ্বরকে জানতে পারবে। কারণ ঈশ্বর হলো
এই বাক্য আর বাক্যই হলো ঈশ্বর, এর মধ্যে সব সত্য আছে। শুনেছি দেখো না এখান থেকে করবে। এটা যেমন লিখেছে জোহন, জোহন যত পাতা আছে এত পাতা, এই জোহনটা করে দেওয়ার পর তারপর আবার এই এখান থেকে আবার স্টার্ট করবে। ঈশ্বর বাক্যের মধ্যে আছে পড়বে, সত্য জানবে তুমি, সত্য জানলে সত্য তোমাকে স্বাধীন করবে। ভগবানের যে শিক্ষা মুখে এই ঈশ্বরের বাক্য, আমাদের কথা নয়, ঈশ্বরের বাক্য।